আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসিক লার্নিং ইংলিশ ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা শিখছি যে কমন নাউন কি। আজ আমাদের বিষয় বা টপিকস কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কালেক্ট অর্থ সংগ্রহ করা, কালেক্ট অর্থ একত্র করা, কালেক্ট অর্থ যোগ করা বা একত্র করা, গোছানো। আর নাউন অর্থ নাম। সো কালেকটিভ নাউন অর্থ একত্র নাম বা সংগ্রহকৃত নাম, যেটাকে ভালো বাংলায় বলা যায় সমষ্টিগত নাম। তাহলে কালেকটিভ নাউন অর্থ সমষ্টিগত নাম। যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বোঝাবে না, সামষ্টিকভাবে সামগ্রিকভাবে বোঝাবে, তাকে আমরা কালেকটিভ নাউন বলি। তো ঠিক আছে, জেনে নেওয়া যাক এখানে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। কালেকটিভ নাউন, কালেক্ট অর্থ সংগ্রহ করা বা একত্র করা। সুতরাং কালেকটিভ নাউন অর্থ সমষ্টিবাচক নাম, অর্থাৎ সমষ্টি একত্রে যে নামটা দেওয়া হয়, একত্র করে কিছু নাউনের একত্র করে যে নাম দেওয়া হয় সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি ও বস্তুকে সামষ্টিকভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল বা উদাহরণ: আর্মি, টিম, পুলিশ, কমিটি। আর্মি, এখন আর্মি বলতে আমরা বুঝি আর্মি হলো একটা সদস্য না। আর্মি হলো একটা দলের সদস্যকে, সেনা সদস্যকে আমরা বলি আর্মি। বাট আর্মি হলো একটা টিমের নাম, অর্থাৎ সেনা সদস্যদের সমষ্টি, সেনা সদস্যদের সমষ্টিকে, তাদের যে দল, সেই দলটাকে কি বলে? আর্মি। সো আর্মিটা হলো কালেকটিভ নাউন। তাহলে আর্মি বলতে এখানে স্পেসিফিকলি একজনকে বোঝানো হচ্ছে না, বরং একটা দলকে, সেনা সদস্যর দলকে আর্মি বলে। এখানে টিম, টিম অর্থ কি? দল। তো দল যদি গঠন করতে চাই আমরা, তাহলে কিন্তু একটা লোক নিয়ে কিন্তু দল হয় না, বা একটা প্রাণী নিয়ে কিন্তু দল হয় না। সেক্ষেত্রে দল করতে গেলে কি করতে হয়? যে ওই মানুষ অথবা প্রাণী কি করা লাগে? সমষ্টি করা লাগে। তাহলে সমষ্টিবাচক যদি মানুষ অথবা প্রাণীর সামষ্টিক বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? টিম বলবো। সো এখানে টিম হলো কালেকটিভ নাউন, কারণ টিম একক বা একটা লোক নিয়ে কখনো টিম হয় না, দল হয় না। পুলিশ, পুলিশ হলো একটা সদস্যের নাম, পুলিশ হলো একটা টিমের নাম, টিম। এখানে অনেকগুলো সদস্যের সমন্বয়ে বা সমষ্টিতে একটা বিশেষ একটা দল, বিশেষ একটা গ্রুপ বা বিশেষ একটা টিম, বিশেষ একটা দল, সেই দলটাকে বলা হয় পুলিশ। সো এখানে পুলিশ হলো কালেকটিভ নাউন। এখানে পুলিশ হলো একটা কালেকটিভ নাউন, এটা পুলিশ সদস্য, অনেকগুলো সদস্যদের নিয়ে কে একটা দল, যে দলটার নাম দেওয়া হয়েছে পুলিশ। কমিটি, কমিটি অর্থ হলো সমিতি। এবং সমিতি একটা লোক নিয়ে কিন্তু সমিতি হয় না, এখানে কিছু লোকের সমষ্টি বা কিছু লোকের সমন্বয়ে, কিছু লোকের যোগে একটা সমিতি গঠন হয়। সুতরাং এই সমিতি বা কমিটিটাই হলো কালেকটিভ নাউন। যেমন আমি এখানে উদাহরণ উল্লেখ করছি যে আওয়ার আর্মি ইজ স্ট্রং, আওয়ার আর্মি ইজ স্ট্রং। তো এই সেন্টেন্সের ভিতরে যে আমাদের আর্মি বা আমাদের আর্মি দল, টিমটা কি? খুব শক্তিশালী। সো এখানে আর্মি শব্দটা হলো কালেকটিভ নাউন। আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, আমাদের দলটা কি করেছে? ম্যাচে, এই ম্যাচটা, এই খেলাটা কি করেছে? জিতে গেছে। সো এখানে টিমটা হলো কালেকটিভ নাউন, কারণ একটা দল করতে গেলে কিন্তু একজনে একটা দল হয় না, কিংবা দুইজনে একটা দল হয় না। একটা দল করতে গেলে মোটামুটি কিছু লোকের সমষ্টি লাগে, সমষ্টির প্রয়োজন হয়, কিছু লোকের যোগ প্রয়োজন হয়। সো এখানে টিমটা হলো কালেকটিভ নাউন। তো তাহলে কালেকটিভ নাউন বলতে আমরা বুঝলাম যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু কিংবা কোনো প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবে না, ওই ব্যক্তি অথবা ওই প্রাণীর ভিতরে নির্দিষ্ট একটা দলকে বোঝাবে, নির্দিষ্ট একটা দলকে বোঝাবে। যেমন আর্মি, আর্মি বলতে কিন্তু কোনো ব্যক্তিকে স্পেসিফিকলি বোঝানো হয়নি। আর্মি হলো একটা, আর্মির সেনা সদস্যদের একটা দলের নাম, সেনা সদস্যের একটা দল বা টিমের নাম হলো আর্মি। সো আর্মি হলো সেনা সদস্য, কিন্তু আর্মিটা হলো একটা টিমের নাম, অর্থাৎ সেনা সদস্যের সমন্বয়ে যে দল গঠিত, সেই দলকে বলা হয় আর্মি। সো এখানে আর্মি
প্রপার নাউন না, আর্মিটা হলো কমন নাউন না, আর্মিটা হলো কালেকটিভ নাউন। টিম যেমন একজনকে নিয়ে কিন্তু একটা দল হয় না, একটা দল গঠন করতে গেলে কিছু মানুষের কি লাগে, সমন্বয় লাগে, যোগ করা লাগে। তো এই যে মানুষের সমন্বয় করা লাগছে, যোগ করা লাগছে, স্পেসিফিকলি বোঝাচ্ছে না একটা দলের একটা দল করতে গেলে যে লোকের সমন্বয় প্রয়োজন, যোগ দরকার, অর্থাৎ সংগ্রহ করতে হবে, যোগ করতে হবে যে মানুষ, এই পুরো সংগ্রহকৃত মানুষের একটা দলকে আমরা কি বলি, কালেকটিভ নাউন বলি। তো স্টুডেন্টস, আশা করা যায় তোমরা ভালোভাবে বুঝেছো। এরপর বারবার ভিডিওটা যত প্লে করবে তত তোমাদের কাছে আরো ইজি হবে। তো আজকে আর নয়, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবার সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।